ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করব। সেটা হলো আমাদের তো 1 তারিখে এসএসসির গ্রুপ সির এক্সামটা হয়ে গেল। 60-এর মধ্যে 60 মার্কস। তো তোমাদের কার কেমন হলো, 60-র মধ্যে কে কত পাবে অবশ্যই আমাকে জানিও। তো অনেকের মনে অনেক কোয়েশ্চেন আছে, এই নিয়ে অনেক কোয়ারি আছে যে দিদি আমাদের তো 60-এর মধ্যে পরীক্ষা হলো, তাহলে আমাদের যে মেরিট লিস্টটা বের হবে এরপরে সেটা 60-এ বেরোবে নাকি অনেকে বলছে 75 তার মধ্যে বেরোবে। তো বলে রাখি, তো এর আগে এসএলএসটি যা করেছে সেটা হলো আমাদের যে অ্যাকাডেমিক্সের স্কোর রয়েছে 10 নম্বর এবং তার সাথে এক্সপিরিয়েন্স, মানে যারা আগে চাকরি করতো সেই এক্সপিরিয়েন্সের 5 নম্বর মার্কস রয়েছে। তো টোটাল 75-এর মধ্যে সম্ভবত বেরোবে, যদিও কোনো অফিসিয়াল নোটিশ কিংবা নোটিফিকেশান নেই। তো যেটা অনুমান করা হচ্ছে যে আমাদের 75-এর মধ্যে কিন্তু কাট অফটা বেরোবে। তার মানে 60-এর মধ্যে আমাদের রিটেন পরীক্ষা ওএমআর বেসড যেটা হয়ে গেল, এবং তার সাথে সাথেই আমাদের যে 10 নম্বরে অ্যাকাডেমিক্সের মার্কস বলতে কি আমাদের মাধ্যমিক বেসের, যেহেতু গ্রুপ সির এক্সামটা আমাদের তো মাধ্যমিক বেসের যেহেতু, তো তার জন্য আমাদের 10th স্ট্যান্ডার্ডে মাধ্যমিকে যার যত নাম্বার রয়েছে, তার মানে ধরো আগেকার দিনে যেমন ফার্স্ট ক্লাস পেলে অনেক ছিল, তো ফার্স্ট ক্লাস যদি হয়, অনেকেই আছে যে অনেক বয়স বেশি তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে, মানে আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স তারাও। তো যারা ফার্স্ট ক্লাস পেয়েছে বা ফার্স্ট ডিভিশন পেয়েছে, তো তাদের জন্য 10-এ 10 মার্কস, অ্যাকাডেমিক্সে বলছি, মাধ্যমিকে শুধুমাত্র, যেহেতু এটা মাধ্যমিক বেসের পরীক্ষা। আর তার সাথে যারা আবার তোমার ধরো ফার্স্ট ডিভিশন পায়নি, সেকেন্ড ডিভিশন পেয়েছে, তারা 8 পাবে। আর যারা সেকেন্ড ডিভিশনও পায়নি, থার্ড ডিভিশন পেয়েছে, তো তারা 6 পাবে। এই হলো অ্যাকাডেমিক্সের মার্কস 10-10-এর মধ্যে। তারপরে রয়েছে এক্সপিরিয়েন্স, তার মানে ধরো যাদের চাকরি আগে করতো, তো তাদের জন্য রয়েছে, যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা 1 মার্কস, যাদের 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা 5 মার্কসই পাবে। তো যারা আমার মতো ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, তার মানে কি যারা এর আগে চাকরিটা করতে না, তো তারা কিন্তু ওই 5 মার্কসটা বাদ ধরে রাখো। তার মানে 75-এর মধ্যে তোমরা এবার যারা ফ্রেশার্স রয়েছে তারা ভাবো যে তোমরা রিটেন এক্সামে কত পাবে এবং তোমাদের অ্যাকাডেমিকে কত স্কোর রয়েছে। তো এইভাবে তোমরা ক্যালকুলেট করতে পারো। আমাদের 60 না 75-এর মধ্যে কিন্তু সম্ভবত আমাদের মেরিট লিস্টটা বেরোবে প্রথম, মানে যারা ইন্টারভিউয়ে ডাক পাবে, আমি তাদের কথা বলছি। হ্যাঁ, তো হলো, এটা গেল। তো তারপরে যখন ইন্টারভিউ ডাক পাবে, সেই ইন্টারভিউটা কিন্তু আমাদের 10 মার্কসের মধ্যে রয়েছে। তো ইন্টারভিউ 10 হলো, তাহলে 75 আর 10 85 হলো, এবং তারপরে হবে হচ্ছে আমাদের কম্পিউটার টেস্ট। তো সেই কম্পিউটার টেস্টের জন্য আমাদের 15 মার্কস রয়েছে। তার মানে টোটাল কত মার্কস হলো? টোটাল আমাদের 100-র মধ্যে। তাহলে আমরা যে পরীক্ষাটা দিলাম 60-এর মধ্যে, তো ওটা তো দিলাম, তার সাথে সাথে আমাদের অ্যাকাডেমিক্সের 10 মার্কস এবং এক্সপিরিয়েন্সের 5 মার্কস, টোটাল 75-এর মধ্যে কিন্তু আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে এসএসসির WBSSCর যে সিলেকশন প্রসিডিওর, তো এটা নিয়ে আমাদের এখন অনেকের মনে অনেক ডাউট আছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করি। আর আজকে আমাদের বাড়িতে পুজো ছিল, তো হোলির দিন, পূর্ণিমার দিন, তো পুজো ছিল। তো পুজো উপলক্ষে আমার একটু মানে ভিডিওটা করতে দেরি হয়ে গেল। তারপরে পুজো হয়ে গেল, তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি বালুরঘাট থেকে চলে এসেছি শিলিগুড়িতে। তো আমি আবার বালুরঘাটে আবার 8 তারিখে পরীক্ষা পড়েছে, ওখানে সেন্টার। তো সেখানে আমাকে আবার ফিরতে হবে। তো তার মাঝে ভাবলাম তোমাদের সাথে একটু গল্পের ছলে এগুলো ইনফরমেশানগুলো একটু জানিয়ে রাখি। অনেকে জানো কিংবা অনেকে জানো না, আশা করি হেল্পফুল হবে। তো তোমরা কে কত এক্সপেক্ট করছো আমাকে জানিও। মানে অ্যাকাডেমিক্সের স্কোর ধরতে পারো, ধরো 60-এর মধ্যে কেউ 55 পাবে, তার অ্যাকাডেমিক্সে হয়তো তোর ফার্স্ট ডিভিশনই ধরো আছে, তাহলে কত হলো? 55 আর 10 হচ্ছে 65 হলো তোমার। তার মানে সে 75-এ 65 পাচ্ছে। আমি ফ্রেশার্সদের কথা বলছি। তো এরকম করে কে কার কত মার্কস হচ্ছে এবং 75-এর মধ্যে, আর হচ্ছে কে কোন কাস্টে কিংবা কে কোন জেলা থেকে বিলং করো আমাকে কমেন্টে জানাতে পারো। আমরা সকলেই তাহলে কি বলো তো, যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছে, আমরা জানতে পারবো, কম্পিটিশানটাও একটু বুঝতে পারবো। তো তারপরে তো যা হবে সেটা তো আমাদের হাতে নেই, সেটা আমরা সকলেই আশা করি কম বেশি জানি। তো এটাই তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল যে WBSSCর এরপরে সিলেকশন প্রসিডিওরটা গ্রুপ সির জন্য কি হতে চলেছে। তো এরপরে আমাদের আবার গ্রুপ ডির পরীক্ষাটা রয়েছে। তো আজকে 3 তারিখ, তোমার 8 তারিখে পরীক্ষা রয়েছে। এই পরীক্ষার জন্য প্রত্যেকেই খুব ভালো মতো প্রিপারেশান নাও। আর পার্টিকুলারলি গ্রুপ ডির জন্য তোমরা কোন কোন ম্যাথের চ্যাপ্টার কিংবা জিআইয়ের চ্যাপ্টার কিংবা জিকের চ্যাপ্টারে ফোকাস করবে বা সিলেবাস কী রয়েছে। অনেকে তো গ্রুপ সির জন্য মেনলি পড়েছো, তো তোমরা জানোই হয়তো যে গ্রুপ সির জন্য পড়লেই গ্রুপ ডিটা হয়ে যাবে। তো পার্টিকুলারলি কোন কোন চ্যাপ্টার কোন কোন সাবজেক্টে সিলেবাসে রয়েছে, তো সেই রিলেটেড আমি আবার একটা ভিডিও করব ভাবছি, তোমাদের সাথে শেয়ার করব। তো
তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা তো গ্রুপ সির জন্য অলরেডি পড়েই ফেলেছো, এবার গ্রুপ ডির জন্য কোন কোন চ্যাপ্টারকে এই কদিনে জাস্ট একটু রিভাইজ করবে, সেই রিলেটেড আবার নেক্সট একটা ভিডিও আনবো। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।